দর্শক, ধানের সময় ধান কাটা শুরু করেছে, কিন্তু আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে ধান কাটতেছে কিছু কৃষক। সব জায়গায় এই সাইডে কিন্তু অনেক বিল, এই সাইডে যদি দেখা একটু বিশাল একটা বিল, এখানে এখানে পুরো ধান কাটতেছে সবাই এবং কিছু কিছু ধান এখনো রয়েছে। এখানে সব ধান কাটার সাহস হচ্ছে না, কারণ বৃষ্টি, আকাশে মেঘ। তারপরও কিছু কৃষক কিন্তু ধান কাটতেছে, কারণ এই ধানগুলো ঘরে ওঠানোর জন্য খুবই চেষ্টা করতেছে। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং কৃষকদের মুখের কিছু কথা শুনবো। চলুন। আচ্ছা, এই যে ধান কাটতেছে, এই ধানগুলো কি আপনার এখানে? জি। আচ্ছা, এই ধান কাটতেছে, এখন এই যে বৃষ্টি বাদল দেখতেছে, এই মুহূর্তে ধান কাটতেছে, কারণটা কি? এ এলাকার রিক্স নিচ্ছে জীবন মনে হয়। আচ্ছা, এই এখন হচ্ছে এলাকার ধান ওই ঘরে যাবে না, এ তো পায়ে শুকনো হয়ে গেছে, এটাই আমাদের এই যে এই যে দেখুন, কারেন্ট হোক লাগিছে এই যে আগা মাথায়, তো এই যদি এখন আমি না কাটি হ্যাঁ। তাই তো আমার ঘরেও যাবে না, মনে আশা থাকবে না, সেই জন্যই আমি এই রিক্স নিয়েছি। আচ্ছা, এই যে ধানগুলো কাটতেছে, এক একজন কিষেন কত টাকা করে দিতে হচ্ছে? এক একজন কিষান আমাদের 12 থেকে 1350 টাকা চাইলে তা 1200 টাকাতে কম আছে। আচ্ছা, 1300 টাকা এক একজনকে দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কয়জন কিষেন আছে? আছে 7 জন। 7 জন, তো অনেক টাকা, প্রতিদিনে অনেক টাকা হ্যাঁ। দিতে হচ্ছে। তারপরেও কেটে ঘরে উঠাতে হবে। জি এই রিস্ক নেওয়া হয়েছে। জি। দর্শক, খুবই রিস্ক নিচ্ছে, কারণ এক একজন কিষানকে 12 থেকে 1300 টাকা দিতে হচ্ছে। তারপরেও কিন্তু এই ধান কেটে ঘরে উঠাইতেই হবে, কারণ এই যে আবহাওয়া এখন, এর পরবর্তীতে এই ধান ঘরে নাও যেতে পারে। যে অবস্থা দেখতেছেন, এখানে কিন্তু একটু ধারে এসে দেখাবেন, এখানে কিন্তু কারেন্ট পোক এবং পানি, এখনো কিন্তু পানি এখানে রয়েছে। এই যে পানি দেখতে পাচ্ছেন, এখনো পানি রয়েছে, আর এরপরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে ভরে যাবে পানিতে, আর এই ধান উঠাতে পারবে না। তো এই ধানগুলো এখনই কাটতেই হবে। এই সাইডে দেখতে পাচ্ছি অনেক ধান কিন্তু এখানে এই মাঠে রয়েছে, এবং দূরে একটু যদি দেখাই, অনেকেই কিন্তু ধান কাটতেছে এবং অনেকেই ধান কেটে পারেনি এখনো, কারণ এই ধানগুলো যদি অনেকেই কাটতেছে না ভয়ে যে যদি ভিজে যায় তাহলে কি হবে। তো আমি এখন একজন কৃষকের সাথে কথা বলবো, যে ধান কাটতেছে, একজন কিষান, তার সাথে কথা বলবো, তার সুযোগ সুবিধা কি দিচ্ছে এবং সে মানে কিভাবে এখানে ধান কাটতেছে, কতক্ষণ ধান কাটতে হচ্ছে, কয়েক ঘন্টা, সেই হিসাব নিব তার কাছ থেকে এবং সবকিছুই শুনবো। আসুন দর্শক, একজন কৃষকের সাথে কথা বলবো যে ধান কাটতেছে, তার সাথে কথা বলবো। আপনার নাম কি? রমজান। আচ্ছা, একটু জোরে বলবেন। জি রমজান। জি। আপনার বাসা কোথায়? এই পিলজঙ্গে। পিলজঙ্গ। জি তো এই যে ধান কাটতেছেন, এই যে মহাজনের সাথে একটু আগে কথা বললাম, জি। ধান কাটতেছেন, এই কত টাকা চুক্তিতে ধান কাটতেছেন? আমরা আইছিলাম হচ্ছে, প্রথম বলিলাম হচ্ছে 1300 টাকার কথা, তা তিনি বলেছে 1300 টাকা না, ওই 1200 1250 টাকায় আর কি আমরা আইছি। আচ্ছা, মানে 1250 টাকা করে দেবে। জি। কত ঘন্টা কাজ করতে হচ্ছে? এবারে 9-10 ঘন্টা। 9-10 ঘন্টা। তো কি কি সুযোগ সুবিধা, সকাল থেকে কিছু খাবার টাবার দিছে? জি, সকালে হচ্ছে ওই হালকা পাতলা কিছু খেয়ে আসি, তারপর হচ্ছে 9টা-10টার দিক যে খাবার খাই, খাবার খেয়ে হচ্ছে আবার নামি 12টা পর্যন্ত করি, তারপরে আবার হচ্ছে যে গা গোসল দিয়ে খাওয়া দাওয়া করে 3টের দিকে আসি, ওই মাগরিবির আজান দিলে তারপরে উঠি। আচ্ছা, এই খাবার গুলো কি মহাজন দিচ্ছে নাকি নিজের বাড়ি? না, মহাজন ভাই দিচ্ছে। মহাজন দিচ্ছে। জি। তাহলে তো 1200-1300 টাকা এখনকার দিনে এই যে ধান কাটতেছে, এখন তো ধানের সময় জি। একটু কিষানের দাম একটু বেশিই থাকে। একটু বেশি, কিন্তু এখন আমাকে একটু কম হয়ে গেছে, এখন কিছু করার নেই, সামনে পরবর্তীতে একটু ই করে নিতে হবে না, কারণ হ্যাঁ। আমাদের অনেক কষ্ট হচ্ছে, হচ্ছে কাদা পানির ভিতর হ্যাঁ, হ্যাঁ, আর কি। এই কাদা পানির ভিতর কাজ করতে হচ্ছে, তাও জি। 1250 টাকায় হ। করতে হচ্ছে। সকালে কয়টার সময় এসেছেন? 6টার সময়। 6টার সময়। জি। আর এখনো ধান কাটতেছেন? এখনো কাটতেছি। 4টা বাজে, এখনো ধান এখনো কাটা 1-2 ঘন্টা কাটা লাগবে। ঠিক আছে, তাহলে কাটুন। তাহলে দর্শক শুনলেন যে একজন কিষানের কথা, আসলে খুবই কষ্ট করে ধান কাটতেছে। 1250 টাকা হলেও এখন কিন্তু আসলে খুবই কষ্ট করতেছে। 1250 টাকা ঠিক আছে, এবং খেতেও দিচ্ছে, এবং এই যে মালিকের ধান কাটতেছে, এই মহাজনও কিন্তু অনেক ভালো, যেটা কথা শুনে বুঝলাম, এবং খেতে দিচ্ছে। এই কিষানগুলো কিন্তু এখানের। আর এই যে বিলটা দেখতেছেন, এটা কিন্তু ফকিরহাট থানার পিলজঙ্গ ইউনিয়নের
এই বিলজঙ্গ ইউনিয়নের ভিতরেই এই বিলটা। তো আপনাদের ওই সাইডে একটু ঘুরে ঘুরে দেখাবো বিল কত দূর এবং ধান কেটেছে কিনা ওইদিকে। চলুন আমরা আর একটু আপনাদের দেখাই। দর্শক, এই সাইডের অবস্থাটা দেখুন, এখানে কিন্তু ধান পড়ে একেবারে শুয়ে গেছে। এই ধানগুলো যে কিভাবে কাটবে এটা আসলে খুবই কষ্টকর। এবং এখানে এই সাইডে একজনকে দেখতেছি ধান কাটতেছে, এবং ধান কাটার সাথে সাথে কিন্তু ফাজাও বেঁধে ফেলছে দেখতে পারছি। এখানে কিন্তু ধান একেবারে দেখুন কি একটা অবস্থা হয়ে গেছে, ধান শুকায় গেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পাজায় বেঁধে ফেলছে এবং কিন্তু ধান কাটতেছে। এখানে কি একটা অবস্থা হয়ে গেছে, এটুকু আসলে একদম শুকায় গেছে ধান, দেখতে পাচ্ছেন শুকায় গেছে। এবং কৃষক কিন্তু ধান কাটতেছে, তার নিজেরই ধান, সে একাই কাটতেছে। এখানে খুবই সুন্দরভাবে একা একা কাটতেছে, তবে কষ্ট করতেছে অনেক, কারণ এই যে ধান ঘরে নিবে কাটতেছে এবং আটি বেঁধে ফেলছে। এটাই কষ্টকর একটা বিষয়। আমি কথা বলবো এখন এই যে কৃষক দেখতে পাচ্ছেন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি এই যে ধান কাটতেছেন, এটা কি আপনার নিজের? আমার নিজের ধান, কারণ হয়েছে আজকে যে শুয়ে ফেলাই। আচ্ছা, এই যে ধান এখন কাটতেছেন, এখন তো আকাশে অনেক মেঘ, এখন কাটতেছেন কেন? কাটতেছি, কাটতে সাথে সাথে আটি বেঁধে নিয়ে চলে যাবো বাসায়। এই যে আকাশে মেঘের জন্য, আর এখানে তো কাদা দেখতে পাচ্ছি। ওই কাদার আকাশে মেঘ বসায় তলায় যাবে না। তো ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং সকল কৃষকদের দেখার সুযোগ করে দিবেন। শফিকুল ইসলাম, বাস্তবতা টিভি, বাগেরহাট।